এখন আসেন মূল আলোচনায়। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য, কোরআনটা কেমন নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। আল্লাহর কোরআনকে দেখবে, সুবহানাল্লাহ। দেখবেন না? কোরআন কি মৌলবীদের বই? মানুষ মরে গেলে খতম যা হয়েছে। আমার এলাকার এক নেতা সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে। উনি যখন মরিছে, ওর বেটা মাদ্রাসা যা বলছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন। এক গ্রুপ নিয়ে আসে, হুজুর আমার বাপের জন্য খতম দেন। হুজুরা তো কতগুলো আছে, যাই বলে আই রে, সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, তোরে কথা দেখবে। এখন কে ডাকলো, ওইদিকে খেয়াল নাই। 3 খতম কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ কয় কি, কোরআনের একটা অক্ষর পড়ার সাথে সাথে যে পড়বে তাকে আল্লাহ 10 নেকি দিবে। তোরকে কোরআন পড়াও শেষ, নেকি দেওয়াও শেষ। আপনি কি মনে করেন কোরআন পড়ার পরে নেকি দেওয়া বন্ধ আছে? পড়াও শেষ, নেকি দেওয়াও শেষ। আমার সালাম দিচ্ছে কোন জায়গা? আল্লাহ আল্লাহ, যা সব হচ্ছে আল্লাহ ওই নেতার রুহে বক্সা দাও, নেতার রুহে বক্সা দাও। আল্লাহ কয় শোন, কোরআন কোন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কিতাব। যারা বলেন ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটা স্লোগান দেন। না না, এটা না। আমি যেই বলবো যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এরই বাংলা। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে যাও লিল্লাহি তাকবীর। হযরত ওমর ফারুক ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য হঠাৎ লক্ষ্য করে দেখেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসার কারণ কি? রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলে, উটের দুধ চাইলে আমি দিবার পারবো না, আগে তোমার পরিচয় জানতে হবে। ইসলাম আন্দোলন যারা করে তারা কিন্তু আগে পরিচয় দেয়। জোরে কোন ঠিক কিনা? আমি এলাকার শিবিরের এই সদস্য, নয় সাথী, না হয় কর্মী, আমি এই ওয়ার্ডের দায়িত্বে আছি। ভাই আমার এই দায়িত্ব, আল্লাহ আমাকে এই দায়িত্ব দিছে। কারণ এবছর আপনারা দেখলেন প্রত্যেকটা জেলার আমির নির্বাচন হলো। ধরে এখন কথা ঠিক কিনা? আপনারা কোনোদিন দেখছেন যে হুড়াহুড়ি, ফাটাফাটি, মারামারি, পথ দিয়ে কাড়াকাড়ি হয়েছে? বরং যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার চোখের পানিতে গাল ভেজে গেছে, কারণ এই দায়িত্ব সে নেয়নি, আল্লাহ কর্তৃক তাকে দেওয়া হয়েছে। ধরে এখন কথা ঠিক কিনা? রাখাল বলতে, পথিক তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও দিবার পারলাম না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তা করে, কি এক বিপদে পড়লাম, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, আর ই আমার পরিচয় শুনবি। এখন আমি কি পরিচয় দিব? আমি কি বলবো আমার নাম ওমর? আমি কি বলবো অর্ধ পৃথিবীর খলিফা? এই পরিচয় দিব নাকি? এই চিন্তা যখন করতেছে এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? তাহলে আল্লাহ আকবার দিলে কাম হয়ে না তো? তোমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন। যাই বলবি না, আর জাতির মধ্যে ভেজাল আছে। কারণ তিনটা পিতা মানতে হবে এককভাবে। জন্ম দেওয়া পিতা কয়টা? জাতির পিতা কয়টা? আদি পিতা কয়টা? শেখ মুজিব।
কি বেকায়দা রে, জাতির ভিতরে এইভাবে মানুষ পেশাব করে দিল, মূর্তি করে ভাঙবার পারে না, বুল ডিজার দিয়ে ভাঙলো ধরে। হ্যাঁ কি আল্লাহর কোরআনের সঙ্গে আমরা একমত না দ্বিমত? তাহলে আমরা যদি মুসলমান হই, আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান পরিচয় দেওয়ার পরে মুস্কি মুস্কি হাসার কারণ কি? রাখাল বলতেছে, আমি এখন জানতে চাই তুমি আসল না নকল। মুসলমানের মধ্যে আসল নকল আছে না ভাই? আসল মুসলমান চেনেন? মীর কাসেম আলী। 12টার সময় ফাঁসি হবে, উকিল 9:30টায় বলতেছে আপনার তো এখন 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, এই মুহূর্তে আপনার চাহিদা কি? বলে আমার চাহিদা হলো 2 ঘন্টা ঘুম পাড়বো। আমার চাহিদা 2 ঘন্টা ঘুম পাড়ি, কারণ সময় যখন আছে ঘুম পাড়ি। উকিল কয় কে রে, মানুষ না পাগলা, 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, 2 ঘন্টা ঘুম পাড়বি। বলতেছে ভাইজান ঘুমোতে গেছে চেতন না পাই, তোমাকে একটু ডাক দিও তো। উকিল আরো পাগল হয়ে গেছে, ঘুমোতে থেকে চেতন পাবি না, ফাঁসি হবি, তাহলে চেতন পাবি না। 11:30 সময় উকিল দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে। উকিল ডাক দেয়, বলতে স্যার আর মাত্র 8 ঘন্টা আছে। এখন 8 ঘন্টা আছে? ওযু করে 2 রাকাত নামাজ পড়ে চলো যাই। উকিল বলতেছে আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসার বলে, তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন বলে আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হলো, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বলে কেন সুবহানাল্লাহ। রাখাল বলতেছে মুসলমান তো পরিচয় দিলে আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জাত তার কাছে কোনোদিন হবে না। তুমি সত্যি করে বলো তো, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আজকে বাংলাদেশে মসজিদ আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, একটা ভ্যান আনা পর্যন্ত আল্লাহু আকবার লোকমা দেয়। কারণ কি? মসজিদের নেতা যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, তোর বাজলো কোন জায়গা? সমাজের নেতারা যা ইচ্ছা তাই করতেছে, আর মসজিদের ইমাম এতদিন 4 রাকাতই পড়া আছে, 3 রাকাত বসেছে, অসুবিধা কি? মানবেন? মানবেন? ভ্যানারা লোকমা দিচ্ছে, আল্লাহু আকবার। ইমাম কয় যতই লোকমা দে 41-এর আগে উঠতেছি না। এই করে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসে থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানার পক্ষে যাবে? তার মানে কি? মসজিদ তোর বাবার ঘর না, মসজিদের আল্লাহর ঘর। আল্লাহ আইন চলে, এখানে মানুষের কোনো মাতব্বরি চলবে না। ইমাম তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যতক্ষণ চলবে, আমরা তোমাকে ইক্তেদা করব। তুমি নবীর তরিকা বাদ দিয়ে 4 রাকাতে 3 রাকাতে বসবা, আমরা লোকমা দিয়ে তোমাকে সাইজ করে দেব। লোকমা যদি গ্রহণ না করো, তোমার বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দেবো। জোরে করে কথা ঠিক না? আপনারা বলেন তো মসজিদ কার? বাংলাদেশ কার? না না, কারো নাম ধরার বলতেছিল। ভাই কারা ভাই কেন আসেন নাকি? আচ্ছা, কথা টানতেছে না, কারণ কি? হঠাৎ কি হয়ে গেল ভাইকে? গলা ব্যথা করতেছে। দেখবেন কথা কি আপনার বুঝতে পারতেছেন আমার? আচ্ছা ঠিক আছে। আঙ্গুল দিয়ে দেখায়, দেখেন আমার দিকে খেয়াল করে আঙ্গুল দেয়। এই দেখতেছেন না হুজুর, এই জমি আমার,
ওই সাইডে পুকুর, ওটা আমার। পিছনে যা দেখতেছেন ওগুলো আমার ভাইয়ের। এই সাইডে যা দেখতেছেন আমার বাপ চাচার। এলাকার নামা দেওয়ার জায়গায় নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। তাই নিয়ে কথা বলতেছে, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেঁধে দিচ্ছি। তখন ফেরত থাকবে আল্লাহ এই দেশের নাম কি যেখানে তোমার কোনো জায়গাই নেই, আর চাচা তোমার 10 শতক দিছে আর ওরা টাকা দিয়ে ঘর বেঁধে দিছে, এই দেশের নাম কি? এখন আপনারা বলেন তো এই দেশের নাম কি? আরো জোরে জোরসে বলুন। আরে শুধু মসজিদ আল্লাহ বিশ্বাস করার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দল এক কাতারে যেতে পারে। জনগণ না, যদি গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করেন তাহলে বাংলাদেশে কোন দল চলবে না, একটাই দল থাকবে, আল্লাহর দল। জনগণ তো ঠিক কিনা? হ্যাঁ, হযরত ওমরের চোখে দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে রাখাল ভাই আমার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করো। যারা আওয়ামী লীগ করেন বুঝবার পারছেন নেত্রী চলে গেছে, এমপি একটাও নাই, এখন বোঝেন ওই দল করা আপনাদের ভুল হয়ে গেছে, এখন ফিরে আসার রাস্তা আল্লাহ দিয়েছে, এর নাম হলো তওবা। এর নাম কি? আমি আজ থেকে 3 দিন আগে সিরির বন্দরে আমার একটা মাহফিল ছিল, কোথায় ওই জায়গা সভাপতি আমি শুনলাম যে আওয়ামী লীগ করে। আমি আমার এক ডোজ দিলাম ভাই, ওই মা শুনতে শুনতে হাত দিছে, আমি বুঝতে পারিনি। এখনকার হুজুরের সভাপতি হাত ধরে ভাই কি খবর, আমার তওবা পড়ানো। আপনারা কি মনে করতেছেন ফিরে আসার পথ নাই? জনগণ আছে নাই? আমি সমস্ত আওয়ামী লীগকে বলবো তওবা করে অন্য কোন দুনিয়াবি দলে না যায় আল্লাহর দলে তোমরা ভর্তি হয়ে যাও। জনগণ কথা ঠিক কি না? রাখাল বললেন ঠিক, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে কি কইলে? আমি মূর্খ? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, যতই ডক্টর কামাল হোক ই মূর্খ। আপনারা বলেন তো 18 সালে ডক্টর কামাল ফুটে গেছিল, জানেন না? পেপারে দেখেননি? সমস্ত নেতাদেরকে নিয়ে চলে গেছে সিলেটের শাহজালাল মাজারে। মাজারে গিয়ে বলতেছে বাবা এবার আমরা ভোটার দাঁড়াচ্ছি, ঐক্য জোট করছে। বাবা বাবা হাত তুলছে কার কাছে? আল্লাহর কাছে হাত তুলে বাবা বাবা বকতিছে। যেরকম আমার দয়াল বাবা, এই দয়াল বাবা না করে যদি কেউ বলে দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, জায়েজ আছে না নাই? কিন্তু বাবার জায়গা কি বলা লাগবে? আল্লাহ কোরআনে বলেছেন কোন মাজারে গিয়ে হাত পাতার দরকার নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে আমি মূর্খ, কারণ চাওয়ার ব্যাপারে যখন সতর্ক হইনি তুমি আমারে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ বাদ দেয় ওয়াজ শুনতেছেন, যারা মাগরিব পড়েননি এশা পড়েননি ঠান্ডার চোটে কি ফজর পড়বেন আপনারা? মনে না না আমি সবাইকে বলতেছি না তো, যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে এরা ফজর পড়বে না? না কি করা হবে? মাগরিব এশা পড়ে না ফজর পড়বে? আজকে যদি আপনারা তওবা করেন যে আল্লাহ মাগরিব এশা পড়ি তো কি হয়েছে, ফজর থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহকে তওবা করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ আছে আমি সব মাফ করে দিলাম। তাহলে তওবা সকলকে করা দরকার আছে না নাই?
আমরা যারা মাগরিবে এসা পড়ছি আমরা হয়তো যেভাবে পড়া দরকার সেভাবে পড়িনি, এই জন্য আমরা সকলে মিলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ লা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ওরা কাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। কার হস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তওবা করার পরে বললাম আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে, কারণ তুমি কি বলেছো? ও রাখাল ভাই আল্লাহর হস্তে। আগে রাখাল ভাইয়ের কথা বলে তারপরে আল্লাহর হস্তে কইছো। আমি আপনার বাইকগুলো থেকে কেবল নামছি, টেস্ট থেকে নামছি, একটু দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে দোয়া করেন। খুব চকচকে টাকা পকেট থেকে বললাম, বাবা কিসের দোয়া? হুজুর আমার বইয়ের পেটে একটা সন্তান আসছে, দোয়া করে আল্লাহ যেন পুত্র দেয়। যেই কথা পুত্র দেয় তখন আমি বুঝতে পারছি আমার দৌড়, কারণ আমি 3টা মেয়ের বাপ, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দেয়, আমার বইয়ের পেটে পুত্র হয়নি, তাহলে আর বইয়ের পেটে ধরি। তবে পকেট 200 টাকা বাইর করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, হুজুর আমি দোয়া চাইছি। আরে পাগলা, 2টা মেয়ে আমার প্রথম হয়েছে। 2টা মেয়ে হওয়ার পরে আমার বউ বললো যে হারি মেয়ে হওয়া শুরু হলো, আমরা স্বামী স্ত্রী 2জন স্টপ দিলাম। আমার বাপ মা একদিন এসে আমাকে বলতেছে, বাবা আল্লাহ আমাদেরকে 4টা ছেলে দিয়েছে, বড় ছেলের ছেলে মেয়ে আছে, তারপরে তার ছেলে মেয়ে আছে, ছোটটার ছেলে মেয়ে আছে, কিন্তু তোর খালি 2টাই মেয়ে। আমি বললাম কি করবো, আল্লাহ যদি দেয় আমার করার কিছু আছে। তখন আমার বাপ নিচের দিকে তাকে তাকে বলতেছে, কে বয়স শেষ। এই কথা বলে আমার বাপ বার হয়ে গেল, আর কিছুই কয়নি। আমি বাপ মাকে খুশি করার জন্য 15 বছর পর, 15 মানে 2 মেয়ে হওয়ার মাঝখানে গ্যাপ কত বছর? 15 বছর পর আমি আবার চান্স নিলাম। দেখে আল্লাহ কি করে, আল্লাহ আবার একটা মেয়ে দিল, আবার একটা মেয়ে হলো। তখন আমি বুঝতে পারলাম যে আমার দোয়া দিয়ে কাম হবি না। আমাকে বলে, হুজুর তাহলে আপনার টাকা আপনি নেন, আমারটা আমার দেন। বলে যে 100 টাকা দিলাম, টাকা নিয়ে দৌড় মারতেছে। বললাম কোথায় যাবি? বলে যেই হুজুরের পুত্র সন্তান আছে আমি তার কাছে দোয়া চাবো। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, বাবার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাইতে হবে। রাখাল বলে, পথিক সত্যি যদি উটের এক পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? রাখাল বলতেছে, এই পথিক তুমি হযরত ওমর চিনো? ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায় রে পথিক। ওমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ তোমাকে উটের এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়ো বয়সে ধরা পড়বার সাহ। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা, তাহলে ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। যেই বলছে রাখালের আল্লাহ দেখতে পায়, হয়তো তোমার এক দৌড়ে পাহাড়ের পাদদেশে সে জায়নামাজ বিছায়া আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের আইন যখন সমাজে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমানের ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কথা ঠিক না? আপনারা বলেন তো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো আমরা একলাই 10টা ফিল মারতে পারতাম। খালি সমানে
মারতেছে। একজনকে কে এত মারলো দেখেনি, আরে পাগলা মোমবাতি জ্বলা দরজা জানলা বন্ধ করে কাম সারছি রে, কেউ দেখেনি। যখন বলতেছে কেউ দেখেন, আপনার বলেন তো এই দুই কান্দের দুই ফেরেশতা কি বলতেছে? দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ এর জন্মের ঠিক নাই, আল্লাহ এক বাপের জন্ম হয়ে 10টা ভোট কিভাবে দিল? আল্লাহ বাম কান্দের ফেরেশতা কয় লেখ যাও রে, আর কান্দ যাও রে, পুরিয়া যাও রে, তুই এক বাপের জন্মে এক ভোট দিবি, তুই একলাই 10টা দিলি কেন? তোমার দুই কান্দে দুই মোহরি, গানটা করে গুণা হবে। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, তখন কেউ না দেখলে আল্লাহ দেখবে। রাখালের পিছন যা বলতেছে, যতই কান্দ ফতিক, যতই কান্দ, উটের দুধ আমি দিবার পারতেছি না। ওমর ফারুক বলে রাখাল উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? মতিউর রহমান নিজামীর চাহিদা কি? গত রাত্রে যেখানে মাহফিল করলাম, 2টা মাহফিল করছিলাম পাবনাতে, ওই 2টা মাহফিলে ওনার ছেলে ব্যারিস্টার প্রধান অতিথি আমাকে বুকের মধ্যে নিয়ে 2 মিনিট ধরে সে কাঁদলো। কান্দার পরে বললো আমার বাবার অপরাধ কি? আমি বললাম তোমার বাবার অপরাধ হলো তোমার বাবা কোরআনের একানিষ্ঠ কর্মী। কি বলেন? একানিষ্ঠ কর্মী হয়তো অপরাধ। আহা, ওমর ফারুক বলে রাখা এই কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো চাকরি নাই, ভালো খাওয়াও নাই, রোদে পড়ে পড়ে উর্দুম্বা চড়াও, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা ওমর ফারুক বলে রাখাল আমি তোমার কাছে চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে। রাখাল বলে ফতিক তুমি আসলেই মূর্খ। যতবার ওমর ফারুক মূর্খ বলতেছে, ওমর ফারুক চুপ করতেছে। ওরে বাবা, রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। সে উমরকে রাখাল কয়বার মূর্খ করে দেখছেন? তুমি আসলেই মূর্খ। আরে মিয়াই কোরআনের আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বলতেছি। একটা চাহিদা হলো দুনিয়া, আর একটা চাহিদা হলো আখিরাত। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার হাসানা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর পরে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম আল্লাহ আমার দুনিয়ার চাহিদা পুরো করতো। তাহলে সুবহানাল্লাহ বললে হবে না, ভালো নেতা দেখার চাহিদা প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকা দরকার। জয়গণ ঠিক কি না? কি রাখাল কি নেতা দেখবার চাচা? দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে শুধু একটা নজর দেখতে চাই। উমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আমার পুরা হইতো। রাখাল বলে পথিক আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, প্রথম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো উমর দৌড়ে এসে আমার হাতের দিকে তাকান, রাখালে খপ করে হাত ধরছে, ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল গায়ে পাগল নাকি আমার ঘামা হাতের চুমা খেলে। উমর ফারুক বলে রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ পায় না। উমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল মুসকে মুসকে হাসার কয় ও বাকির কথা তো
মরে গেলে জান্নাত পাবো এ কথা ভালোই বলতেছে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমরকে দেখা হলো নগদ আর জান্নাত হলো বাকি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা সবাই জান্নাত পাবেন আল্লাহর কোরআন অনুযায়ী চলার পর। তো নগদ কোনটা? কোরআন অনুযায়ী চলা হলো নগদ, আর তারপর মরার পর হলো জান্নাত। তা কোরআন অনুযায়ী চলবো না জান্নাত পাবো, ইয়ার কি মারা নাকি? ইয়ার কি রাখাল বলে পথিক মরে গেলে জান্নাত পাবো সেই বাকির কথা তুমি বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তা করে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, আপনারা কোন কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, এখন যদি বলে রাখাল আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করি আমি? এমন সময় আল্লাহর কোরআন বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবা ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে কারা কারা নামাজ পড়াবার পারবি তাদেরকে ভোট দেওয়া লাগবে। ভাই কি বলতেছে? যে ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি বোঝো না, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি একটা রাখাল, আমি মসজিদের মধ্যে ঢোকার চান্স আছে? ওমর ফারুক বললেন, ঢুকবে। রাখাল বলে, দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে যাব? ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? বরং আল্লাহর কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। যদি হযরত ওমরকে দেখবার যাও তাহলে ফজর সামনে কাতারে পড়া লাগবে। এখন কি কবা খাও? রাখাল বলতেছে, পথিক আজকে এশা নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশা পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পাওয়া যাবে। ওমর ফারুক বললেন, তাহলে কি করবা? বলে, এশা পড়ে ফজর ধরার চেষ্টা থাকবো। ওমর ফারুক বলেন, যদি ঘুম ধরে, যদি ঘুম ধরে, কারণ 2 ওয়াক্ত নামাজ আল্লাহ লম্বা করে দিছে, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ চাকরি বাকরি করবে, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, ওই লম্বা সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দেবে। তো তাহলে এশা থেকে তুমি ফজর ধরার ধান্দাত আছো, যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের এক কোনায় ঘুমায় যাব, ঘুম যদি ধরে মসজিদের ভিতরে ঘুমায় যাব। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। ঘুম পাড়ার কি দে? যে আমার রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সে ওমরের সামনে বাজে কথা বললে ছাড় আছে? তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি তো দলিল দে। ঘুম পাড়া তো দূরের কথা, সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, এরা 3-4 ফ্যানটা গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা আল্লাহ সবাই চলে গেল, ফাইজা কুদিয়াতি সালাহ ফান্তাশিরু ফিলা, কিন্তু এরা 3-4 ফ্যানটাতে 1-1 ঘন্টা গল্প করে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের যে কারেন্টের বিল আছে, এই বিল যদি 3 জন আলাদাভাবে শোধ না করে এরা কোনোদিন জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরায় বাতাস খাবি। জোরে কোন কথা, কথা কেন না কেন? বাপের ঘর মসজিদ। ছোটবেলাতে আমরা দেখছি পেঁয়াজ খায়, রসুন খায়, কেউ ঢুকলে মুরব্বীরা তোর মুখ দিয়ে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ বাড়ায়, কুলি করে আয়, মুখ পরিষ্কার করে আয়। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতেছে মসজিদের মধ্যে। মসজিদ কিন্তু বাপের রান্নাঘর। কথা কর না কেন ভাই, কথা কর না কেন? এই শালা আবার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়। জোরে কোন কথা? মসজিদ তোর বাপের রান্নাঘর।
পেঁয়াজ খাইয়া বলছে ঢুকতে দেয়নি। যে মুখে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, ওই মুখের কাছে ফেরেশতা আসে না। ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, ঢাকা আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের আযান সবচাইতে গুরুত্বপূর্ণ। এই আযানের মধ্যে কিন্তু বাড়তি বলা হয়। যুবকেরা তোমরা শুনবার পাচ্ছো, ফজরের আযানে কি বাড়তি কয়? না না, যুবক বলতে, যুবক যুবক এরা 3টা পর্যন্ত মেসির খেলা দেখে। 3টা পর্যন্ত মেসির খেলা দেখে, যখন খেলা শেষ, কিভাবে মেসি গোল দিল, কিভাবে কাটলো, সব কভার করে। 3টার সময় যে ঘুমাইছে, ফজর আযান দিলে, ও বাবা রে, ওই আযান শুনবে দিকে কম্বল মাথার উপর দিছে, কম্বল মাথার উপর দিয়ে এখন পাও যে বাড়াছে, পাও টাইনা বুকের কাছে থুছে, বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢেকে থুছে। কাছে যায় কম্বল টানতে দেখেন কম্বল দর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। এখন একটা আমার সঙ্গে বলা লাগবে, ভাইজান, ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে তারা। বলতে পারবেন? পারবেন? গলা খাকায় দিলেন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে। আরো জোরে। এই ওয়াজটা আমি করছি নাটোর লালপুরে, বুঝছেন? এই কথাই যেই বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে তারা, এ বলা মাত্রই 4-5টা কুত্তা দৌড়েছে আসা খালি সাইড থেকে। আমি যেই ওয়াজত তুলি, কুত্তা করো মজ্জেন আসান দিলে যেরকম কুত্তা ধরে না, আমাকে সেভাবে ধরলো। কে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আমাকে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর এখন তুই বল, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছে কুত্তার চাইতেও খারাপ তারা, সঙ্গে সঙ্গে কুত্তাগুলো আউট। একটা কুত্তাও নেই। কুত্তারা বুঝাই দিল, হুজুর বেনামাজি বান্দা যারা, কুত্তার চাইতেও জঘন্য তারা। জোরে জোরে হে কথা বলেন না। ওমর ফারুক বললেন, রাখাল আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো আযানের গুরুত্ব কম না বেশি? যেই মাত্র মুয়াজ্জিন আযান দিয়েছে, সঙ্গে সঙ্গে রাখাল দৌড়ানো শুরু করেছে। বারান্দায় গিয়ে বলতেছে, ও বারান্দা, মনে কষ্ট লিস না, মন খারাপ করিস না, খালি আজকের দিন, আগামীকাল থেকে আবার এ জায়গায়। কারণ বারান্দার নামাজ পড়ার মজা যারা পাচ্ছে, তারা মসজিদের মধ্যে ঢুকতে পারবে। বারান্দার নামাজ পড়ার মজা যারা পাচ্ছে, ওরা ভিতরে ঢুকবি? কারণ কাম কি, শেষে আসবি আগে যাবি, শেষে আসবি আগে। আর সামনে কাতারে যদি নামাজ পড়েন, আপনি শেষে এসে ওটি চান্স পাবেন। শেষে এসে আপনি চান্স পাবেন, আর সালাম ফিরালেই বার হওয়ার পারবেন না। মাগরিবের নামাজ আপনি তাড়াতাড়ি করে বার হবেন, দেখেন পিছনে 2জন নিয়ত করে খাওয়া হচ্ছে। ফাঁকও নেই, দেখাই দেখাই দেয় আর নিয়ত করছে, কি করবে? এই জন্য বারান্দার নামাজ পড়ে যারা, তারা মসজিদের মধ্যে ঢুকতে চায় না। রাখাল বলতেছে, বারান্দা এখানে আজকের দিন, মনে কষ্ট নিস না। এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। ধরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আপনার কি পড়েন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার চায়। যখন রাখাল সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, কে রে? বারান্দা থাকতে ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখতেছি কি? বারান্দা থাকতে মনে করছিলাম এরা দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায়। সামনে কাতারে একটা মুসল্লি লাগবে, এসপি ধারো থাকা। এসপি কয়, একটা মুসল্লি না হলে কাতার ভুলে হচ্ছে না। তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার। এসপি চৌকিদার বলে, না স্যার। না স্যার কি? বলে, আমি চৌকিদার, আপনি এসপি। পাগলা, ওটা বাইরের কথা। আমি এসপি, তুই চৌকিদার, ওটা বাইরের কথা, ভিতরের কথা। আয়। চৌকিদার ভয় আসবার চায় না। এসপি কাতার ছায়া চৌকিদার দিয়েছে। আসিস না রে? চৌকিদার কাছে কি করবো? এ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবে, পাগলা। চৌকিদার কয়, স্যার আপনার গোড়া তেলতেলা, আমারটা ফাটা, আজকে ফাটা তেলতেলে এক হয়ে যাবে। সোনা লাগান না।
শুধু এক করবার পারলো না ওই শালা যারা সিয়ারিলে নামাজ পড়ে জোরে কোন কথা ঠিক ওই শালারা, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। কি জামাতে নামাজ পড়া কার জন্য ওয়াজিব, কার জন্য জামাত? সুস্থ সবল লোকের জন্য শুধু জামাতে নামাজ পড়া, অসুস্থ লোকেরা বাড়িতে নামাজ পড়বে, জামাতের সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। তুমি যৌবন বয়সে সরকারি চাকরি করছে, বুড়া বয়সে পাইতেছে না, তাই বলে সরকার তোমাকে পেনশন দিবি না? কথা কন না, দিবে না? তুমি যৌবন বয়সে সরকারি চাকরি করছে, এখন চোখ ফেস্টা হয়ে গেছে, কান ঠিক মতো শোনে না, মাজা খালি কটকট করে, সরকার করে বসে থাকা যায়। তো যৌবন বয়সে যারা জামাতে নামাজ পড়ছে, বুড়া বয়সে তার সিরিয়াল নিয়ে আসা লাগবে না, যেখানে নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবে। ধরে কাম সুবহানাল্লাহ। কিন্তু আপনি সিরিয়াল নিয়ে আসা, রাসূল ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে। কথা কন না কেন? আপনি কি সিরিয়াল বসে নামাজ পড়েন নাকি? আপনারা সিরিয়াল বসে কথা কন না কেন? রাসূল বলেছেন যদি দাঁড়াবার না পারো বসে পড়ো, বসে যদি না পড়ো শুয়ে থেকে পড়ো, শুয়ে থেকেও যদি না হয় ইশারাত দ্বারা পড়ো, কিন্তু যতক্ষণ দাঁড়াতে পারবে ততক্ষণ জামাত পড়ো। কারণ নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কথা বলে। মসজিদে যদি সিয়ার ঢোকে, ইমাম দুর্বল, মুয়াজ্জিন দুর্বল, আপনার মসজিদ কমিটি সবল হন, সিয়ার আল্লাহ যদি খুবই কান্দাকারি করে যে আমি তো জামাত ছাড়া তখন বলবেন তুই বলতো তুই যৌবনে কি করছিস? যাই সিয়ারত বসতে নামাজ পড়তেছে, জামাত ছাড়া নামাজ পড়বি না, এই কান্নাকাটি করতেছে, বলবি তুই জুয়ান কালে কি করছিস? জুয়ান কালে নামাজ পড়বি ও তুই তখন পড়িস নি, এখন বুড়া বয়সে আমাকে সব কম করাচ্ছি। পড়বে যদি চাস যা শেষ কাতারে যা, এখানে সব করে সিয়ার আছে, ওরা সব শেষ কাতারে তুলবেন। ধরে কোন কাতার কথা কর না কেন? শেষ কাতারে তোরা বেকা হবে না সোজা হবে, তোরা সিয়ারের এক কাতার হতো। আর আমরা যারা দাঁড়াবার পরে আমরা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা কাতার সোজা করবো। কাতার বেকা করলে হবে না, কাতার ফাঁক হওয়া যাবে না, কাতার সোজা করতে হবে। জোরে বলেন কথা ঠিক। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতার রাখা 2 রাকাত সুন্নত নামাজ পড়েছেন। ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের গুরুত্ব কেমন? কবার পারতেছেন না? দেখছেন একজন বলতেছে আসমান এবং জমিনের যত কিছু আছে সব কিছু দান করে দিলে আল্লাহ যেমন খুশি হবে, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত পড়লে আল্লাহ তেমন সমান খুশি হয়ে যাবে। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। এই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি। কয় কে? হ্যাঁ, আমার জায়গাতে কে বসে আছে? আপনারা বলেন তো, ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা মসজিদে নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কি ভুল করছে? আমার জায়গাত কে? আল্লাহ রাসূল বলেছে আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি নামাজ পড়বে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি নামাজ পড়বে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি পড়বে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর বলে রাসূল আর কারোর নাম হয় না। সাহাবারা বললেন এ রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলাই। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এর সবাই নাম শুনলেন না? ধরে কান কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহ নবীর যত সাহাবী, সবচাইতে নরম মনের সাহাবী না হলো ওসমান গনি। বসে যখন গেছে থাক, নরম দেয়, বুঝলেন না? আমাকে বলছেন গরম হলো।
কিন্তু নরম তো। রাখালের পাশে একটু ফাঁক আছে, ওই ফাঁকের মধ্যে দাঁড়ায় ওসমান গনি 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? মানে কোনোদিনও দেখেনি। আমার জায়গায় বসলো কোন মরদ রে, একটু ভয় নরম মানুষ যে। একবার তাকাতে রাখাল যে নিঃশ্বাস ফেলাছে ভাই, 2 বার যে তাকাতে, 3 বার তাকাতে বারবার আমার দিকে তাকাস কেন? মানে মূর্খ লোকের দিকে যদি আপনি বারবার তাকান কিন্তু খেপে যাবে। ওসমান গনি ভয়ে দাঁড়ায় গেছে, ভয়ে দাঁড়ায় বলতে ভাই দেন শুধু 3 বার তোমাকে দেখলাম, কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখতেছি। এরপরে তুমি এত গরম হলে কেন? তোমার পরিচয় কি? রাখাল বলে আমার পরিচয় হলো আমি বারান্দার মুসল্লি, আমার পরিচয় হলো বারান্দার মুসল্লি, আমি হলো একজন রাখাল। যেই মাত্র বলেছেন একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা সব সময় জায়গা মতো গরম হওয়া লাগবে। এখন আপনারা চিন্তা করতেছেন, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। হয়তো আপনি চিন্তা করতেছেন হুজুর আমার গরু নাই, ছাগল নাই, উট নাই, দুম্বা নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। আমি চোখ বন্ধ করে দেখতেছি আমার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে। আপনার চোখ বন্ধ করে দেখেন 45 বছরের একটা গাভী আছে, দেখেন। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আড়ে আছে। ভালো করে দেখেন 17 বছর একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আড়া হচ্ছে আপনার ছেলে, আর বকনা হলো আপনার মেয়ে। আপনি এখন বলেন তো, আপনি যদি সামনে কাতারে নামাজ পড়েন আর আপনার গাভী যদি ভারতের চ্যানেল দেখে, কথা কন না কেন ভাই? আপনি এখনই নামাজ পড়ে মসজিদে গেছেন আর আপনার ঘরের থেকে হিন্দুদের পূজার বাদ্য লোকের বাড়ি কেন? আমি নামাজ পড়লাম মসজিদে, আমার বাড়িতে হিন্দুর পূজার বাদ্য কে বাজায় রে? যাইয়া দেখেন আপনার ম্যাডাম গাভী এই শালা ভারতের চ্যানেল দেখতেছে। এখন আপনি কি করবেন? কি করবেন? কি করবেন? ধৈর্য ধরবে। সাথে সাথে আপনার গাভীকে বলতে হবে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই সারা নিঙ্গির বাচ্চারা মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো সে ভারতের কোন চ্যানেল মুসলমানের বাড়িতে চলতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? যদি না শুনিস জোরহাত করে বলবি আপনি এ কথা আগে করনি কেন? আমাকে মসজিদ ভাঙ্গার মন্দির বানাচ্ছে, এ কথা আগে বলা লাগবে না? আমার বউ কয় 3 তালাক 4 তালাক 5 তালাক বুঝার লাগবে তো। গাড়ি আপনি বুঝাবেন না? আপনার একটা ছেলে আছে 22 বছরের বয়স, এই ছেলেটাকে আল্লাহ রাসূল বলেছেন 6 বছর থেকে 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাবা। আপনার রাখালি করার দরকার আছে না নাই? কিন্তু আপনার ছেলেটা এমন একটা টাইট ফুল প্যান্ট পরে সকালবেলা যায়, সন্ধ্যার সময় বাড়িতে আসে, নাম দিয়েছে স্কিন প্যান্ট, পুরাতে সাথে লাগে আছে। এখন কতগুলো হাঁটু ফাটা, আমার এলাকার এক ছেলে দিকে হাঁটু ছেঁড়া, এই সাইডে ছেঁড়া। আমি বললাম কেবা তুই জাকাত খাস? হুজুর জাকাতের কথা কেন বললেন? আমি তো কিছু বছরে জাকাত দেই, তুই আমার মাদ্রাসায় যাস তো। হুজুর কি বলতেছেন? আমি ভাবছি না 2-4 লাখ টাকা আমি জাকাত দিই, তো জাকাত দিস তো ছেঁড়া কেন? হুজুর এটা ছেঁড়া না হুজুর, এটাই স্ট্যাটাস। তা আপনার আগে যে ছেঁড়া ফুলবেন বেলা ঘুরে বেড়ায়, ওই সকালবেলা গেছে সন্ধ্যার সেই বাড়িতে আসে। আপনি কি একদিন রাখালি করছেন? ওর একটু কাছে থাকে, আপনি বলেন তো বাবা এই যে সকালবেলা টাইট ফুল প্যান্ট পরে তুই বাড়ি থেকে বের হয়ে গেলি, তুই সন্ধ্যা পর্যন্ত কয়বার পেশাব করছিস? সুন্দর করে বলবেন। লোকমান হাকিম যেমন তার সন্তানকে সুন্দর করে বলছে, আপনি বলবেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যে সকালবেলা টাইট ফুল প্যান্ট পরে বের হয়ে গেলে, সন্ধ্যার সময় বাড়িতে আসলে, তুমি কয়বার পেশাব করছো ময়না পাখি? তোর ছেলে বলতে আব্বু 3 বার। তো 3 বার তুমি পেশাব করলে এটা খাড়া হয়ে করছো না বসা করছো? ছেলে বলতেছে এটা পরে বসা যায়। তো এখন তুমি কও বাবা, দাঁড়ায় পেশাব করা এটা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র?
কথা কন না কেন? দাঁড়িয়ে পেশাব করা এটা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? তুই আমার বেটা হয়ে জানোয়ারের মতন 3 বার পেশাব করলি, তুই জানিস দাঁড়িয়ে পেশাব করলে পেশাব নিংড়ে না? যখন মনে করছিস পেশাব করা শেষ, এই মনে করে সেন্টেন্সিস, তখন আরো 3 ফোঁটা পেশাব করছিস, তুই জানিস? তাও 3 বার কয় ফোঁটা হলো? 9 ফোঁটা পেশাব তোর কুড়ি গেল। তোর কাপড়ের মধ্যে থাকলো, যন্ত্র দিয়ে তাপ পেয়ে এক সময় কাপড় শুকে গেছে, কিন্তু পেশাব শুকে গেলে কি হবে পাগলা? ওই পেশাবের মধ্যে জীবাণু তৈরি হয়েছে, ওই জীবাণু তোর যন্ত্রকে এমন ভাবে নষ্ট করে দেবে, তুই তো বিয়ে করার পরে হারবাল খুঁজবো রে, ইন্ডিয়ান হারবাল। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরে কথা ঠিক কিনা? তাহলে আপনার ছেলেকে এইরকম রাখালি করার দরকার আপনার আছে নাই? আপনার 17 বছরের একটা মেয়ে আছে, বকনা আছে, এই মেয়েটাকে আপনি কি বানাবেন? বাবা হিসাবে আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমার মেয়েটাকে আমি পরিমণি বানাবো না ফাতেমা বানাবো? জোরে কোন কি বানাবেন? ফাতেমা এমনি মেয়ে হয় নাই। আল্লাহ রাসূল ঝড়ের মধ্যে ঢুকতে দিয়ে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। 9 বছরের ছোট্ট মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুড়ি দিয়ে মুস্কি মুস্কি হাসে। সঙ্গে সঙ্গে নবী আমার ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করবে, আর সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়া দেখে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢোকায়। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি এত কষ্ট পাইলেন, সেই চুড়ি ফাইলা দিলেন, আপনি কেন করে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই চুড়ি আমি যত্ন করে রাখবো মা, আমার মেয়ে যে চুড়ি হাতে দিছে সেই চুড়ি আমি ফেলে দেব না, এই চুড়ি আমি যত্ন করে রাখবো মা। ফাতেমা আমি তোকে অত্যন্ত ভালোবাসি মা, তুই আমার কলিজার টুকরা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব ফাতেমা, একদিন তোর কানে কানের দুল পরায় দেব ও ফাতেমা, আমি একদিন তোর বাবা গলায় মালা পরায় দেব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ফাতেমা রে, মেয়ে মানুষ কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েরা কোনদিন সাজতে পারবে না। আপনার মেয়েকে বুঝাইছেন? ওই যে হাই হিল পরে কিলকিল করতেছে, পাড়ার ছেলেরা খালি মিস কল মারতেছে। আপনার মেয়েকে বোঝানোর দরকার আছে না নাই? রাখালি করার দায়িত্ব দরকার আছে না নাই? ওসমান গনি বলতেন, ভাইজান আপনি কি কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে দেখতেছি তো, এই জন্য কয়বার? 3 বার দেখছি। ভাই রাগ করছেন? রাখাল বলতে, তোর যে চাওয়ার সাইজ, তুই তো জানে না এটা কে চিনে যায়, তোর যে চাওয়ার সাইজ এটা তাকে না সাইজ হলো, তাকেও ভালো করে তাকে এসব টেনে করে তাকে শেখা। ওসমান গনি বলতে, ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই আপনার কি কাম সেটা কোন? এতদিন বারান্দায় নামাজ পড়েছি, আজকে সামনে কাতারে এসে শুধুমাত্র দেখার জন্য, আজকে যখন দেখা হয়ে যাবে আগামীকাল আর এ জায়গায় আমি আসবো না, এখানে আসা বড় কষ্ট, ভিড় ঠেলে এরকম এরকম করে করে আসা লাগে। ওসমান গনি বললেন, ভাই আজকে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে, আমার চোখ ভালো, আমার চোখ ভালো, আজকে আমার দেখা হবে। ওসমান গনি কান্দার বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতে, কি বললেন? ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি দেখতে যাকে আসে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখতে চাই তিনি হলেন আল্লাহ হযরত ওমর।
রাসূল বলেছিলেন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলো নামাজ পড়তেছি এখন পর্যন্ত দেখা ভাগ্যে নাই। রাখাল বলতেছে হয়তো তোমার চোখে সমস্যা আছে এই কারণে তুমি দেখতে পাও না, আজকে আমার হাত ধরো। রাখাল ওসমান গনিকে বলতেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। সুবহানাল্লাহ। যেই মাত্র রাখাল কইছে ওসমান গনিকে তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের বাংলা অর্থ হলো ইমানদারেরা আল্লাহর ভয় যদি সবসময় ভিতরে রাখতে চাও তাহলে সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদেরকে ভোট দাও। কখনো মা সাদিকের বহু অর্থ হবে, আমি তিনটা কোন করে বললাম। সত্যবাদী মানে কারা? কোরআনের কথা বলে যারা, জোরে কোন কথা ঠিক কিনা? একটা হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করার শেষে কি কয়? সাদাকাল্লাহু হয় না? কি সাদাকাল্লাহ মানে কি? এর উপর কোন সত্যি কথা আছে? তাহলে এই বাংলাদেশে কোরআনকে যারা রাষ্ট্রবর্ণ করতে চায়, কোরআনের আইন চায়, তাদের চাইতে সত্যবাদী আগামী নির্বাচন আর কেউ নাই। জোরে কোন কথা ঠিক কথা বলে? আল্লাহ বলেছেন মা'আস সাদিকিন, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে হও। সত্যবাদী কি বুঝতেন? এখন আপনারা কি করবেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রাখালের হাত ধরে আছে ওসমান গনি। সুবহানাল্লাহ। ওসমান গনি মনে মনে বলতেছে আল্লাহ নিজের যোগ্যতায় এখন পর্যন্ত তোমাকে দেখি নাই, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। যাই যেমন মানুষ তার বিশ্বাসও তেমন, বুঝতেছেন না? আল্লাহ ভাগ্য গুণে আজকে পাইছি, আল্লাহ নিজেও দেখবে আমাকেও দেখাবে রে। এমন ভাবে হাত ধরে আছে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, এমন সময় মসজিদ আকামত শুরু করছে। আকামত, আকামত বোঝেন? আকামত শব্দের অর্থ কি? আকামত শুনেও দেয় চেয়ারে বসে থাকে, কি করবে? বলতেছে ভাই কি হচ্ছে ভাই, বিরক্ত লাগতেছে। আর বেশ সময় লয় তো, 12টা বলতে আমার টাইম, একটু তুলে দিতে দেরি করছে, আপনি কি বিরক্ত হচ্ছেন? সবচাইতে খারাপ খবর এটাই ভাইজান, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজলেও চেয়ার পাওয়া যায়নি। কথা কন না কেন? কথা কন না কেন? পাচ্ছেন ভাই? পাচ্ছেন? হঠাৎ আমদানি করতে হলো। একজন আমাকে বলতে সৌদি আরব গেছিলাম, হুজুর আমি ঘরে হজ করে যাই, তুই সিয়ারই পাস আর কিছুই পাসনি। আরে সৌদি আরব যারা সিয়ারত নামাজ পড়ে এরা আমাকে দেশের বেদক গুলাই পড়ে। সৌদি আরব পড়ে ইন্দোসিনে বেদক গুলা যারা ওটি যাও বেদকগিরি করে, শয়তান পাথর মারবার এই করে লাভ মারতেছে, এমন ভাবে লাভ মারছে এদের পায়ে আমার ডোনা খসে গেছে। এইভাবে তো পাথর মারা কোথায়? এই শয়তান আছে পাগলা। একজন কাবা ঘরে চুমা খাবার দেয় ভাই, ওই আর কাবা হাতত পায় না, খালি এরকম মারতেছে, মেরে শরীরের বুক কুলে মেরে ওই দৌড়ে কাবা ধরে চুমা খাচ্ছে। আপনার কোনো লাভ হবে? কথা কোনো লাভ হবে? তুমি কাবা চুমা খাইলে কিন্তু যার কোনে যে আঘাত দিলে সে যদি তোমাকে মাফ না করে, কারণ 100 দেশের মুসলমান কাবা ঘরের সামনে যায়, তুমি কাক ভুতা পারলে, কাক খুশি করার জন্য তুমি এটা করলে। তো এখানে গিয়ে তো অনেক হাজিরা বেদব হয়, আর আমাকে এলাকার বুড়া মানুষের হজ করে এসে আমার বিয়ে করবার চায়। আর কতগুলো শালা শয়তান হজর যাওয়ার আগে সব সম্পত্তি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিই, দিয়ে কয় মা তোকে আমি ঠকাইনি, মা তোকে ঠকাই। রাস্তার ধারে তো আবাদ হয় না, ওটি 1/2 বিঘা দিছে, ওই জন্য তো দিলাম না। মেয়ে বলতেছে আল্লাহ আমার বাপের হজ কবুল করো আল্লাহ। দেখছেন 1/2 বিঘা জায়গা দিতে, রাস্তার ধারে তো আবাদ হয় না। এই যে মেয়ে দোয়া করছে বাপ হজ করে আইছে, ওই রাস্তার ধারে ওই জায়গা গায়ে ঘৃণা করে তাকাই না, আবাদ হয় না, ওই জায়গা এখন 10 লাখ টাকা শত।
মানে হঠাৎ রাস্তা বেড়ে গেছে, ওরে বাবারে জায়গার দাম বেড়ে গেছে। ভাই বলতেছে আব্বা এটা একটা কাম করলেন, ওই জায়গা আমার দেওয়া দরকার ছিল, মাফ করে কে ও থাকি দেওয়ার জন্য আমি দিল, ওরই নাকি বেশি হলো। এরকম বাপ আছে না? এরকম আছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি হাতটা ধরে আছেন, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, রাখাল খালি বারবার এরকম তাকায়, খালি তাকায়। এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে দাঁড়ায় গেছে। কারণ আকামত যখন শুরু হয়েছে তখন হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকে গেল। কোন দিক দিয়ে ঢুকলো? যতক্ষণ কোরআন দিয়ে রাষ্ট্র না চলবে, দরজা দিয়ে ইমামকে মিহরাবে আসতে হবে। কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা ইমাম মানে এলাকার বড় নেতা হওয়া লাগবে, যার কারণে দরজা দিয়ে ইমাম আসা লাগবে না। মিহরাব বরাবর একটা দরজা থাকবে, দরজার ওই পার রেস্টরুম থাকবে, ওই ঘরের মধ্যে ইমাম রেস্ট করবে। যে আকামত দেওয়া শুরু করবে তখন ইমাম মিহরাবের মধ্যে ঢুকবে। যেইমাত্র হযরত ওমর মেহরাবে, সঙ্গে সঙ্গে রাখাল খালি দেখতেছে এরকম ওসমান গনি হাত ধরে আছে, আর রাখাল খালি টানলে দেখতেছে। কে রে? এটা তো উই রে। যাই আমাকে এটা আসরে গেল, উই তো রে। যেই মাত্র মুয়াজ্জিন কইছে কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়া দিয়ে বলতেছে কে রে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর তুমি মুয়াজ্জিন আকামতই শেষ হয়নি, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল কয় এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখতে পারিস, তুই দেখতে পারিস, এই জন্যই তুমি কানা, দেখতে এসে দেখতে পাও না। কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলে, পাগল রে, যে তোর হাত ধরে এতক্ষণ ছিল সেই মহান ব্যক্তিকে তুই চিনিস? তুই যে কানা কানা বলে তিরস্কার করলি, ওই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল বলতেছে বারান্দার নামাজ পড়ি, আমি ভেতরের কাউকে চিনি না। সাহাবী কান্দালা, পাগল তুই যে কানা কানা বলে তিরস্কার করলি, ওই মহান মানব হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, চোখ দিয়ে পানি ছেড়ে দে বলে, ভাই যা, আমি বারান্দাত নামাজ পড়ি ভাই, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, এই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখবা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি মেহরাবে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তুমি রাখালের উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই পথিককে মেহরাব থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজরে দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত মুসল্লি সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। যেই মাত্র কইছে তিনি হলেন হযরত ওমর, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক করেছি, আমি আপনাকে ভণ্ড করেছি, এত কথা বলেছে গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? এই পাগলকে যে ওমর রাস্তাতে গেলে শয়তান চল্লিশ দিন যায় না, আর সেই মানুষের সামনে বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। ইয়া আমিরুল মুমিনিন, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর একটা রাখালকে তুলে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলল, আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা করার কথা বলতেছে, যে আপনাকে মুনাফিক বলার কথা
কথা বলতেছে, যে আপনাকে ভণ্ড বলার কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন দিয়ে আপনাদের কি দেখাইলেন? ওমর কান্দার বলে, সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখাল দেখিনি, রাখালের মধ্যে আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না, এই কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। যদি কোরআনকে আমরা আমলের জিন্দেগি আনতে চাই, তাহলে মানুষের তৈরি আইনকে কবর দিয়া আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে চালু করা দরকার। জোরে কোন ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআন দিয়ে আগামী সংসদ চলবে এই নিয়ত করে দুই হাত তোলা আল্লাহকে দেখা। লিল্লাহি আল্লাহ আল্লাহ, আজকে তোমার যেগুলো বান্দা আছে আগামীতে তারা আল্লাহর কোরআনকে সংসদে দেখতে চায়। আল কোরআনের আলো। সংসদের কথা শুনে আবার ঘরতকে করে আমরা মমতাজের মতন গায়িকা, লুচ্চা, বাটপার, দুর্নীতিবাজকে আর পাঠাবো না। 300 জন ভালো মানুষকে আল্লাহর কোরআন হাতে দিয়ে আমরা পাঠাবো। সাইদ হুজুর যে জায়গাতে গেছে সবসময় তার হাতে একটা কোরআন শরীফ ছিল। ধরে কান কথা ঠিক দেখছেন? এই কোরআনের কি শক্তি দেখছেন? একদিন এমন গাছের গোলা ঝোঁকা মারবি, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। আমার এলাকার আওয়ামী লীগ যারা করে বুঝছেন, সামসে আওয়ামী লীগ, ওরা বলছে হুজুর সাইদি সাহেব আল্লাহর ওলি। আমি কোন বাচ্চা থাকতে করবো না, কেন এই শয়তান বাচ্চা থাকতে করবো কে বল? তোকে মুখ দেওয়ার আছে হুজুর যতই কোন আমার এলাকার যে কটা হিন্দু আছে আমার কাছে মাঝে মধ্যে আসে, আমার মামা করে কয়, কেউ বাবা করে, কেউ চাচা করে কয়, চাচার দোয়া করে, এবার কিন্তু আমরা আপনাকে দলত। এইগুলা হিন্দু বলো, খ্রিস্টান বলো, যাই বলো, কোরআনের ছায়াতে আসো, কোরআন সবাইকে সমান অধিকার দিয়ে দিবে। কোন বৈষম্য নাই আল্লাহর কোরআনের কাছে। ভাইজান অনেকে বুঝাইবে যারা বেনামাজি, এই জামাতে ভোট দেব, ভোট পাইয়ে প্রথম নামাজের বিল পাস করবি রে, তখন ফজরের সময় কি করবো? তুই বেনামাজি খবরদার দাঁড়ি বললাম মারিস রে, ধানে ছিল না, তোর কিন্তু ফজর বলা লাগবি রে, না পড়লে 5 হাত কাপড় খুলে 5টা করে বাড়ি মারবি রে। আরে পাগলা, যারা নামাজ পড়ে না ওরা খালি একটা বার মসজিদের মধ্যে যায়, নামাজের মহব্বত কলিজের মধ্যে আসলে গোটা দুনিয়া ছাড়বে, নামাজ ছাড়বে না। কথা দেখছে না, কারণ নামাজ জান্নাতের জন্য নয়। আল্লাহ বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে বুঝার পর, ও মায়েরা, আপনাদেরকে বলবার পারে যে কোরআনের দল যদি ক্ষমতা যায়, তোরকে কিন্তু মার্কেট করে দিবি না, তোরা যে এরকম বাড়াচ্ছ বাড়াবার দিবি না রে, একটু বস্তা বন্দি করে ঘরের মধ্যে জানলা দিয়ে থুবি রে। মা, আপনাদের শামিল এবং পর্দা নিষেধ করা হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা শোনেন, যত পর্দার মধ্যে থাকবে আল্লাহ তত শান্তি, তত রহমত, তত বরকত আপনাদের হাতে আল্লাহ দিয়ে দিবে। দরকার কথা ঠিক কি না? তারপরে যে সুদ খায়, ঘুষ খায়, তোরকে সেই নিঃশ্বাস রে, এরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবি রে, আর সুদ চলবে, এরকম ভয় খেয়ে গেল। আমার কাছে হুজুর এই না বেনামাজি, সুদারু, ঘুষারু, বেপর্দা, এরা 70% হুজুর, আর আপনাদের ভোট আছে 30%। যতই চিনলেন হুজুর, বেনামাজির দেশের নামাজ কায়েম করার আন্দোলন চলবে, এমন হতাশ হয়ে যায় ভাইদার। আসলে এগুলো কিছু না, এগুলো হলো শয়তানি। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। সব দেখা হলো শেষ, আমরা আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি। এ ভাই ওঠেন না, লাভ দিয়ে উঠছেন কি? আপনার লাভ দিয়ে উঠলেন কেন?